হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম কুই, থানা দেবিদ্দার, কুমিল্লা। আমরা শুধুমাত্র হাফেজ কোরআন মাথায় পাগড়ি দিচ্ছি না, সাথে সাথে রহমতুল্লাহর বাবা তার মাথার মধ্যে আমরা একটা রুমাল পরিবেশন করছি। এই সম্মান লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। যার সন্তান হাফেজে কোরআনদের আমার বাবার মাথার মধ্যে রুমাল, আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে নূরের তাজ পরাবেন হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে। 2 নাম্বার, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, পিতা কবির হোসেন, গ্রাম প্রাতানিশ, হাজিগঞ্জ, চাঁদপুর। এখন রুমাল পরিবেশন করা হচ্ছে রহমতুল্লাহর বাবার মাথার মধ্যে। এটা একটা সম্মানী। আপনারা যদি আপনাদের সন্তানকে হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে বানান, তাহলে আপনারা ইনশাআল্লাহ এরকম সম্মানের অধিকারী হতে পারবেন। 2 নাম্বার, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, পিতা কবির হোসেন, গ্রাম প্রাতানিশ, হাজিগঞ্জ, চাঁদপুর। এখন আব্দুল্লাহ আল মামুনের বাবার মাথার মধ্যে সম্মানী রুমাল পরিবেশন করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। 3 নাম্বার, হাফেজ মোহাম্মদ সোহেল আহমেদ, যিনি এখান থেকেই আলিপাতা শুরু করেছেন, এখানে হাফেজ হয়েছেন, আপনাদের অনেক পুরাতন ছাত্র আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ সোহেল আহমেদ, পিতা মনির হোসেন, গ্রাম শীতলপুর, চান্দিনা, কুমিল্লা। এখন সোহেলের বাবার মাথার মধ্যে সম্মানী রুমাল পরিবেশন করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, এবং আমাদের আরো যিনি উপস্থিত ছিলেন, আমাদের মাহফিল ব্যাপারে যিনি আলোচনা করেছেন, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সহ সকলেই। আসলে যদিও রুমালটা আর ফাঁকিটা দেখা যাচ্ছে দাম কম দামি, আসলে কিন্তু কম দামি না। দুনিয়ার সবচেয়ে সম্মানিত জিনিস, হাজারো মানুষের সামনে এটা কিন্তু ছোটখাটো বিষয় না। তার বাবার মাথার মধ্যে সম্মানী রুমাল, ছেলের মাথার মধ্যে কোরআনে হাফেজ হওয়ার পরে পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা যেন এই 3 জন ছাত্রকে দ্বীনের জন্য কবুল করেন এবং আমিন। আল্লাহ তাআলা যেন দেশ বিদেশে যেন এরা কোরআনের খেদমত করতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমিন।